তুমি সেকেন্ড টাইমে যেই ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন, তেজস্ক্রিয়তা থেকে কেমিস্ট্রিতে একটা প্রশ্ন আসবেই। তেজস্ক্রিয়তা থেকে দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা হইতে পারে একটা কণা থেকে আরেকটা কণায় রূপান্তরিত হয়েছে, সেই ক্ষেত্রে কি কণা ইমিশন হয়েছে, অথবা কোন কণা কোন পার্টিকল বের হয়ে গেছে, কোন পার্টিকল যুক্ত হয়েছে, এই ধরনের প্রশ্ন হইতে পারে। অথবা একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডে রূপান্তরিত হয়েছে, সেখানে কতটা আলফা কণা, কতটা বিটা কণা, অথবা কতটা গামা কণা বের হয়ে গেছে, এই রিলেটেড প্রশ্ন হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া। আজকে আমরা তেজস্ক্রিয়তার একদম আদ্যপান্ত সম্পর্কে জানব। তেজস্ক্রিয়তা থেকে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে এবং আমরা সফলতার সাথে ভুল আনসার করি, সেই টপিকগুলো দেখা ট্রাই করব। চলো, একটা প্রশ্ন দেখো। এখানে দেওয়া আছে থুরিয়াম থেকে বিসমাথ তৈরি হচ্ছে, একটা বিক্রিয়া দেওয়া আছে তেজস্ক্রিয় বিক্রিয়া। এই বিক্রিয়ার কোশ্চেনে জানতে চাইছে আলফা এবং বিটা কণার সংখ্যা বের করতে বলছে। ক্লিয়ার? এই প্রশ্নটা একটা টাইপের প্রশ্ন। আরেকটা প্রশ্ন কি হইতে পারে, এই আলফা এবং বিটা কণা যে ইমিশন হয়েছে, আলফা কণা ইমিশন হইলে তার কি চেঞ্জ হয়, অথবা বিটা কণা ইমিশন হইলে তার কি চেঞ্জ হয়, এগুলো জানতে চাইতে পারে। চলো আমরা প্রথমে এই কোশ্চেনের আনসারটা করার ট্রাই করি। আচ্ছা, আলফা কণার সংখ্যা আমরা কীভাবে বের করব? যে কোনো তেজস্ক্রিয় বিক্রিয়াতে আমরা যদি আলফা কণার সংখ্যা বের করতে চাই, যে কতটা আলফা কণা ইমিশন হচ্ছে সেটা বের করতে চাই, আলফা কণার সংখ্যা ইজ ইকুয়াল টু কী লিখবো বলো তো? উপরে লিখবো ভর সংখ্যার পরিবর্তন, ডেল এ ডিভাইডেড বাই 4। ওপরে কি থাকবে? ভর সংখ্যার পরিবর্তন, ভর সংখ্যার পরিবর্তন, আর নিচে আসবে হচ্ছে 4। এটা হচ্ছে আমার আলফা কণার সংখ্যা। তাহলে চলো আমরা প্রথমে এখানে আলফা কণার সংখ্যাটা বের করি। তাহলে আমাদের আলফা কণার সংখ্যাটা কি হবে? আলফা কণার সংখ্যা হবে ভর সংখ্যার পরিবর্তন। দেখো তো ডেল এ কত আসছে, ভর সংখ্যা কত? 228 আর হচ্ছে 212। তাহলে 228 মাইনাস 212 ডিভাইডেড বাই 4, এটাই আমার কি আলফা কণার পরিমাণ। তাহলে এখানে ডিফারেন্সটা কত হচ্ছে দেখো তো, 6 আর হচ্ছে 1, 16, তাই তো? ডিভাইডেড বাই 4 ইজ কাটাকাটি করলে 4। তাহলে কয়টা আলফা কণা বের হয়েছে? 4টি আলফা কণা। তাহলে এখানে আলফা কণার সংখ্যা কতটা নির্গত হয়েছে বলো তো? 4টি। এখন আলফা কণা মনে আছে কোনটা? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা, তাই তো? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। এরকম আলফা পার্টিকেল কয়টা বের হয়েছে? 4টা আলফা পার্টিকেল বের হয়েছে, এরকম 4টা আলফা পার্টিকেল বের হয়েছে। তাহলে আমার এর উত্তর শেষ। তাহলে কি আমার মনে রাখতে হবে? ভর সংখ্যার পরিবর্তন ডিভাইডেড বাই 4, এটাই কি আলফা কণার সংখ্যা। এবার আসো বিটা কণা কীভাবে বের করব? কতটা বিটা কণা ক্ষয় হয়েছে বা নির্গত হয়েছে সেটা কিভাবে বের করব? নতুন মৌলের যতটা প্রোটন নাম্বার। এখন নতুন মৌল পুরাতন মৌল কোনটা? যে মৌলটা থেকে অন্য একটা মৌল তৈরি হচ্ছে, ধরো প্রিভিয়াস মৌলটাকে যেটা বিক্রিয়ক হিসেবে আছে সেটাকে আমি পুরাতন মৌল ধরতেছি, আর যেটা তৈরি হচ্ছে সেটাকে নতুন মৌল ধরতেছি। তাহলে নতুন মৌলের প্রোটন সংখ্যা যোগ আলফা কণার প্রোটন সংখ্যা। এখানে আলফা কণা কি টোটাল যতটা আলফা কণা ইমিশন মানে বের হচ্ছে ততটা আলফা কণার প্রোটন সংখ্যা মাইনাস আগের মৌলের প্রোটন সংখ্যা, শেষ। তাহলে জিনিসটাকে বুঝছো? তাহলে আমি যদি বিটা কণার সংখ্যা বের করি, দেখো বিটা কণার সংখ্যা তাহলে কিভাবে বের করব? এখানে পুরাতন মৌল হচ্ছে থুরিয়াম আর নতুন মৌলকে বিসমাথ। তাহলে বিসমাথের প্রোটন সংখ্যা কত? 38। ওকে, প্লাস এবার আসো টোটাল আলফা কয়টা নির্গত হয়েছে? 4টা। আলফা কণার প্রোটন সংখ্যা কত? 2। তাহলে এখানে কি হবে? 2 × 4, ক্লিয়ার, মাইনাস পুরাতন মৌলের প্রোটন নাম্বার। পুরাতন মৌল হচ্ছে আমার থুরিয়াম 90, শেষ। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে? 83 যোগ 8 মাইনাস 90, শেষ। 83 আর 8 কত? 91 মাইনাস 90 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, একটি। তাহলে বিটা কয়টা ইমিশন হচ্ছে? একটি বিটা কণা ক্ষয় হচ্ছে বা বের হয়ে যাচ্ছে। আশা করি আলফা কণা এবং বিটা কণা বের করা তোমরা এই জিনিসগুলো পারবা। বুঝতে পেরেছ? এই টপিক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবাই। যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখবে যে একটা প্রশ্ন চলে আসছে, সেখানে প্রশ্নটা আসতে পারে এরকম, প্রশ্নটা আরেকটা প্যাটার্নেও আসতে পারে। সেই জিনিসটা যদি আমরা দেখা ট্রাই করি, ধরো যদি কোনো যৌগ থেকে আলফা কণা বের হয়ে যায় তাহলে কি হবে? আলফা কণা জিনিসটা কি? আলফা কণা জিনিসটা হচ্ছে আমার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক
হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে বলা হয় আলফা কণা। তাহলে আলফা কণা যদি বের হয়ে যায় বা যুক্ত হয় তাহলে কি চেঞ্জ হয়? ভর সংখ্যা। যদি আলফা কণা নির্গত হয়, যদি আলফা কণা নির্গত হয় তখন কি ঘটবে? তখন হচ্ছে ভর সংখ্যা 4 কমবে। মেইন যৌগ থেকে ভর সংখ্যা 4 কমবে। আর প্রোটন সংখ্যা 2 কমবে। শেষ। প্রোটন সংখ্যা 2 কমবে। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? প্রোটন সংখ্যা 2 কমবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমার বিটা কণা ক্ষয় হয়, বিটা কণা যদি নির্গত হয় তখন কি হবে? বিটা কণা মানে কি? বিটা কণা যদি ক্ষয় তাহলে আমার ভর সংখ্যা সেম থাকবে। হ্যাঁ, ভর সংখ্যা সেম থাকবে, কিন্তু প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। প্রোটন 1 বেড়ে যাবে, 1 বেড়ে যাবে। আশা করি বুঝছো। তাহলে আলফা কণা বিটা কণা আর যদি গামা ক্ষয় হয় তখন কি হয় না? কোনো চেঞ্জ হয় না। এবার তাহলে আমরা এই জিনিসগুলো বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম কোর্সে এখনও ভর্তি হও নাই, আমাদের কোর্সে কিন্তু একদম ডিটেলস পড়ানো হবে। তোমাদের যে লেকিংসগুলো আছে সব লেকিংসগুলোকে কভার করে তোমাদেরকে পড়ানো হবে। আমাদের কোর্সে যারা এখনও ভর্তি হও নাই, তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কোর্সের মডিউলটা হচ্ছে এটা, পদার্থের হবে 30টা ক্লাস, রসায়নের 30টা, জীব বিজ্ঞান এবং হচ্ছে গণিতের 30টি করে মোট ক্লাসগুলো হবে। এবং তার পাশাপাশি তোমরা গিফট হিসেবে বাংলা এবং ইংলিশ এবং কিছু কিছু ম্যাথের কি পেয়ে যাবা, বাংলা এবং এই ইংরেজির ম্যারাথন ক্লাসগুলো পেয়ে যাবা, প্রি রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা 40-এর বেশি। তোমরা যদি আমাদের এই যে প্রিমিয়াম লেকচার শিটগুলো নিতে চাও, এই লেকচার শিটগুলো সহ আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 3,999 টাকা। আর যারা মনে করতেছে এর আগের বছর তোমরা লেকচার শিট আছে, তোমাদের কাছে লাগবে না, তারা শুধু আমাদের কোর্সে এনরোল হইতে পারো। ক্লাসের কোর্সে তোমরা লেকচার শিট ছাড়া 2,999 টাকায় আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। তোমরা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হওয়া নাই, আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই রিলেটেড যত ধরনের প্রবলেম আছে তোমাদের, এই ভর সংখ্যা রিলেটেড, তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা রিলেটেড সকল প্রবলেম আমরা ইনশাল্লাহ সলভ করে দেবো।